ডিসক্লেমার। পাশে যদি থাকে মা মাসি বোন তাহলে ব্যবহার করুন হেডফোন। বাচ্চারা দূরে থাকো আর বোতপাকারা নিজেদের পথ সামনে দেখো। কেউ গায়ে মাখবেন না বাবা। এই বউ বউ শোন না, অনেকদিন লাগালাগি করে নিয়ে একটু লাগাতে দে না রে। তোমার এই জাতা কথাগুলো না আমার একেবারে ভালো লাগে না। শোন না বাড়া, একটু লাগাতে দিবি তো, না হলে কি সারা জীবন হ্যান্ডেল মারবো নাকি? হ্যান্ডেল যদি মারবো তাহলে বিয়ে করলাম কেন তোকে? দূর বাল, এই জন্য ভালো লাগে না এই সংসারে। তোর বাড়া এই ভোসড়ি যদি মাগিকে বিয়ে করে লস হয়ে গেল, শালা যেটা নিবে বলে সেটাই এনে দি, যেটা খাবে বলে সেটাই এনে দি, গান্ডে পিন্ডে সরে মতো গদগদ করে গিলে নিবে। দিয়ে এখন একটু লাগাতে দিতে বলতে যত মাথা মারি। হ্যাঁ তাই বলে দিনে রাতে মানে 24 ঘন্টায় 24 বার তোমার লাগাতে হবে। ইরে ঝাপড়ি কেমন আছিস? এই কে রে, কোন খানকি এই টাইমে চলে এসেছে আমাদের বাড়ি? জামাই কি বললি? মা তুমি এসেছো, মা তুমি এসেছো, কত দূর থেকে এলে? তুই বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। হ্যাঁ লেওটা আমার শাশুড়িটা হেভি সেক্সি আছে শালা। নাভিটা দেখ যেন একেবারে গভীর সমুদ্র, ডুবে যেতে ইচ্ছে করছে মাইরি। একবার চেষ্টা করে দেখতে হবে শালা। খানকি মাগি বউ একটা ঠান্ডা মেরে থাকে, কোনো সময় একটা লাগাতে যায় না। দাঁড়া, এই শাশুড়িকে লাগানোর ব্যবস্থা করতে হবে। শাশুড়ি মা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। কি জামাই কেমন আছো? হ্যাঁ, আপনার মেয়ের জ্বালায় আর ভালো থাকার উপায় আছে? হ্যাঁ কেন, আমার মেয়ে আবার কি করলো? আপনার মেয়েকে আমি কি শান্তি দিই না, কি সুখ দিই না। যখন যেটা খাবে, যখন যেটা নিবে, যখন যেখানে ঘুরতে যাবে সব কিছুই করি, অথচ তাকে একটু লাগাতে দিতে বললে দেয় না। কি আর করবে বাবা, আমার মেয়েটা একটু ওইসব বেশি সহ্য করতে পারে না আর কি। ওই জন্য যদি একটু ক্ষমা করে দাও ওকে আর মানিয়ে গুছিয়ে নাও। কি আর বলি তোমাকে। দেখুন ক্ষমা টমা আমি করতে পারবো না, ঠিক আছে? তা আপনি যদি চান তাহলে হয়তো ভেবে দেখা যেতে পারে। সত্যি বলছো জামাই, উপায় আছে? বলো বলো কি করতে হবে, আমি সব করতে পারি আমার মেয়ের জন্য। শালা এবার সুযোগ এসেছে, এবার সুযোগে সদ্ব্যবহারটা করে নি। দেখুন শাশুড়ি মা, আপনি যদি আমার কথাটা মেনে নেন তাহলে আপনার মেয়ের সংসারটা টিকে যাবে, না হলে বাবু আমি আপনার মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না, আলাদা একটা মেয়ে দেখে নিব। তুমি এসব বলো না, তুমি বলো বলো, তুমি যেটা চাইবে ওটাই হবে। বলছি আপনার মেয়ের বদলে যদি আপনি আমাকে লাগাতে দেন তাহলে ঠিক থাকতে পারে আপনার মেয়ের সংসারটা। এটা তুমি কি বলছো বাবা? আমি তোমার সঙ্গে আমার মেয়ের সংসার কি হবে জানো? আপনি নিজেই ভেবে দেখুন, আগে আপনার মেয়ের সংসার নাকি আমি যেটা চাইছি ওটাই হবে। আমি আজকে রাতে অপেক্ষা করব, আপনি যদি আপনার মেয়ের সংসার বাঁচাতে চান তাহলে আমার সঙ্গে রাতে দেখা করবেন। বলেন কি? কি গো মা, তোমরা দুজন কি কথা বলছো? না না, ওই জামাই সুখ দুঃখের কথা বলছিল, কি ঘর সংসারে কি হচ্ছে না হচ্ছে, তোর বাবা কেমন আছে ওইগুলো। দে দে দে, আমার গলাটা শুকিয়ে গেছে, এত ধকল আর সয় না রে। ঠিক আছে তোমরা মা মেয়ে কথা বলো, আমি এখন আসি। এই নাও মা তোমার জন্য। কি রে ঝাপড়ি, তুই জামাইর কাছে ছিলি না? না মা, কতদিন তোমার সঙ্গে শুইনি তাই জন্য। আচ্ছা ঠিক আছে ঘুমা ঘুমা। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আমি যদি না যাই মেয়ের সংসারটা তো ভেঙে যাবে। যাই, ওই কালা চোদা জামাই শুদ্ধ চরিত্রহীন একটা ছেলে, বিয়ে যখন দিয়ে দিয়েছে আর কি করবো, একদিনে সুখ দিয়ে দিই, কালকে আবার পালিয়ে যাবো আমি। মা কোথায় গেল কি জানি, মনে হয় বাথরুমে গেছে। আমি বরং ফুটোকে একটু দেখে আসি, ও বেচারা একা একা শুবে না বলছিল মাকে বাইরে শুতে দিতে। তাই দেখি ঘুমোলো কিনা। ধুর লাড়া, খানকি মাগি শাশুড়িও মনে হয় বউর মতো, কি জানি আসবে কিনা। বাড়া যদি না আসে না তাহলে তুই বাক্স টাক্স গুছিয়ে ওর মেয়েকে আর ওকে একেবারে গাড়ে লাদ মেরে তাড়িয়ে দিব। আরে চলে এসেছেন, আসুন আসুন আসুন। আরে কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, এসে শাড়িটা তুলে ফাট করে শুয়ে যান। শাশুড়িকে লাগিয়ে যে এত মজা জানতাম না রে। নিজেও দিবে না তার মাকে নিয়ে যায়, করছে শান্তিতে করতে দিল না। জানোয়ার, বেহায়া, নির্লজ্জ শাশুড়ি মা, তুমি মায়ের মতো করে তাকে নিয়ে পক্ষ করা। ছি ছি ছি, জানোয়ার। আমাকে ক্ষমা করে দে মাকে, বিশ্বাস কর আমি তোর সংসারটাতে না হলে এই জন্যই এটা করতে বাধ্য হয়েছি। আমি নিজে থেকে করি মায়ের কপাল মারি। শালা তুই মা হয়ে এটা করতে পারলি, তাহলে তোকে যখন এরকম করতে বাধ্য করছিল আমাকে বলতে পারলি না? এই খানকি মাগি, তোকে লাগিয়ে কোনো মজা নেই। বাড়া এই ঘর থেকে তুই দূর হ, আমি তোর মায়ের সঙ্গে সংসার করব। আমাকে ক্ষমা করে দে রে, আমার ভুল হয়ে গেছে, আমি তোর বাড়িতে না এলে এত কিছু হতো না রে। মা তুই নিজেই তোর নিজের ভোদা দিয়ে আমার সংসারটা নষ্ট করে দিলি রে। পুরুষ মানুষের গলা খারাপ হয়ে গেলে কারোর কথা শুনে না, তুই তো আমাকে বলতে পারতিস, আমার সব শেষ হয়ে গেল। এই তুই দাঁড়া, বেরা 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 বেরা, বাড়ি থেকে বেরা।